ওকে, তাহলে আমরা যাব কোথায় প্রিলি পরীক্ষা দেওয়ার জন্য? জব আমার এখানে লেখা আছে তাই চলে আসছে। হ্যাঁ, এই যে jobguidelinesbd.com, এই ওয়েবসাইটে যাব। এটা মোবাইল থেকে যেতে পারেন, এই ব্রাউজারের মধ্যে আমরা গেলাম। আর আমরা যদি লিঙ্ক দেই, লিঙ্কে ক্লিক করে আমরা যেতে পারেন। হ্যাঁ, গ্রুপে যে লিঙ্ক দেই, লিঙ্কে ক্লিক করলেও এই ইন্টারফেসটাই আছে। তো আমরা ওইখান থেকে আরো ইজি। তো যারা রেজিস্ট্রেশন করেন নাই আমাদের ওয়েবসাইটে, তারা কি করবেন? সাইন আপে ক্লিক করবেন। আবারও বলছি, যারা রেজিস্ট্রেশন করেন নাই, আর যারা রেজিস্ট্রেশন করছেন ইতিমধ্যে, তাদের সাইন আপে ক্লিক করা দরকার নাই। সাইন ইনে চলে যাবেন, এই সাইন ইনে চলে যাবেন। আচ্ছা, ধরে নিলাম যে আপনি রেজিস্ট্রেশন করেন নাই, সেক্ষেত্রে এই সাইন আপে ক্লিক করবেন। আপনার ফুল নামটা, যে সম্পূর্ণ নামটা এখানে দিবেন। আমি একটু জুম করতেছি। এখানে সম্পূর্ণ নামটা দিবেন, নাম, ইমেল অ্যাড্রেস, তারপর হলো মোবাইল নাম্বার, আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড আপনার ইমেলের পাসওয়ার্ড দিতে হবে না। ইমেলে কি পাসওয়ার্ড ব্যবহার করছেন ওটা আপনার বিষয়। এখানে পাসওয়ার্ড দিবেন আপনার নিজের মতো করে। হ্যাঁ, লেখা আছে মিনিমাম 5 ক্যারেক্টার, মানে 5টা ক্যারেক্টারের দিতে হবে আর কি। আপনি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটা মনে রাখার মতো দিয়েন, ভালো হবে। হ্যাঁ, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে আপনার। পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে, দিয়ে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আচ্ছা, ধরে নেন যে আমি নাম দিলাম একটা, আমার ছেলের নামে দিলাম, নাজিল। হ্যাঁ, এটাই তার ফুল নাম ধরে নিলাম। তারপরে একটা ইমেল অ্যাড্রেস দিলাম আমি। আহ, আমার কোনো একটা ইমেল অ্যাড্রেস আমি ব্যবহার করলাম এখানে। তারপরে একটা মোবাইল নাম্বার আমি এখানে ব্যবহার করব। কোন যে মোবাইল নাম্বারটা, যে কোনো একটা মোবাইল নাম্বার আমি ব্যবহার করি। 01724। ধরেন যে এরকম একটা মোবাইল নাম্বার আমি ব্যবহার করলাম। তারপর পাসওয়ার্ড হিসেবে আমি আহ, পাঁচ 5 ক্যারেক্টারের আমি ব্যবহার করতে পারি, যে 1 2 3 4 5 ব্যবহার করতে পারি, 5 ব্যবহার করতে পারি। তবে একটু ইউনিক হওয়ার জন্য আমার ছেলের নামের প্রথম অক্ষর এন, তারপর 1 2 3 4 পর্যন্ত। হ্যাঁ, আবার ছেলের নামের শেষ অক্ষর এল ব্যবহার করলাম। এইটাই আমি নিচে আবার কনফার্ম পাসওয়ার্ড হিসেবে নিচে দিয়ে দিব, এন 1 2 3 4, তারপরে এল। হ্যাঁ, তো 5 ক্যারেক্টারের উপর হয়েছে। এখন আমি ক্রিয়েট অ্যাকাউন্ট দিব। তো এই মেল অ্যাড্রেসটা দিয়ে অলরেডি আমি একটা অ্যাকাউন্ট করে ফেলছি, তার জন্য এই মেল অ্যাড্রেসটা নিবে না। আপনিও যদি এরকম করে থাকেন, মেল অ্যাড্রেস দিয়ে আপনি যদি অ্যাকাউন্ট করে থাকেন, সেক্ষেত্রে নিবে না। ঠিক আছে, তাহলে আমি অন্য একটা ইমেল অ্যাড্রেস দেব এখানে। হ্যাঁ, ধরেন যে নাজিল আহ, মাহমুদই ব্যবহার করলাম। তারপরে ইমেল অ্যাড্রেস দিব। যে কোনো একটা ইমেল অ্যাড্রেস যেটা এখানে ব্যবহার করা হয় নাই আগে, এই ওয়েবসাইটে আগে ব্যবহার করা হয় নাই, এরকম একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর মোবাইল নাম্বারটাও এখানে ব্যবহার হয় না, এরকম মোবাইল নাম্বার দিতে হবে। পাসওয়ার্ড হিসেবে আমি যে কোনো একটা পাসওয়ার্ড এখানে দিতে পারি। আপনারা যদি না বোঝেন আমাকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, এই যে আমার সাইন আপ সাইন আপ হয়ে গেছে, সাথে সাইন ইনও হয়ে গেছে। আমি সেভ দিয়ে দেবো পাসওয়ার্ড। যদি কম্পিউটার থেকে হয় আমার জন্য একদমই সুবিধা, কারণ এটা সেভ হয়ে থাকবে। হ্যাঁ, মোবাইল থেকে হলে সেভ হয়ে থাকে না, ব্রাউজার থেকে হলে, মোবাইলের আবার ব্রাউজার থেকে যদি করেন সেক্ষেত্রে সেভ হয়ে থাকবে। এখন দেখেন এখানে ক্যাটাগরিগুলো আছে, যে কোন ক্যাটাগরিতে আমি পরীক্ষা দেব। তা আমার পরীক্ষা হলো মডেল টেস্ট। হ্যাঁ, মডেল টেস্টের মধ্যে যদি আমি ক্লিক করি, ওই অপশনগুলো দেখাবে।
এখানে কয়টা অপশন? এই 12টা পার্টে আমি পরীক্ষা দেব। আমাদের ব্যাংক এমসিকিউ ডাইজেস্ট বইয়ের 12টা পার্টে পরীক্ষা দেব। এই যে আমি এটার মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে এক্সাম শো করতেছে, আমি এক্সামের মধ্যে ক্লিক করব। এক্সামের মধ্যে ক্লিক করব, তারপরে এখানে পরীক্ষা শুরু হয়ে যাবে এভাবে। কারণ আমি ক্লিক করে যেটা ঠিক আছে ওই ঠিকটার মধ্যে ক্লিক করলাম। তো এখন আমি একটা করে দিয়ে যাচ্ছি আর কি। সবগুলো অ্যান্সার করতে হবে বিষয়টা তা না, সবার লাস্টে আমি চলে যাব, একদম সবার লাস্টে চলে যাব। লাস্টে গিয়ে এটা ধরেন যে সবার লাস্ট, তা আমি এটা সাবমিট করে দিব। সাবমিট করে দিলে অ্যান্সার শিটটা কিন্তু এখানে শো করতেছে, মানে কোনটা সঠিক কোনটা বেঠিক একটা শুধু দেখালাম, সবগুলোই এখানে কি শো করবে। হ্যাঁ, আর আহ, যদি ভুল করেন সেক্ষেত্রে 0.25 কাটা যাবে, রিয়েল পরীক্ষার মতোই 0.25 কাটা যাবে। এখন আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা এটা এই বিষয়টা নিয়ে? তাহলে আমরা যাব কোথায়? ব্যাংক ব্যাংক মডেল টেস্ট 2025। আর এখানে এখানে কম্পিউটার থেকে গেলে সরাসরি চলে যাওয়া যায়, এই জায়গার মধ্যে ক্লিক করলে সরাসরি চলে আসবে পরীক্ষার ইন্টারফেসটা, সরাসরি চলে আসবে। এই যে পরীক্ষার মধ্যে এক্সামে ক্লিক করলে এক্সাম দিতে পারবে। হ্যাঁ, আর মোবাইল থেকে হলে মোবাইলে যে আমরা লিঙ্কটা দেই, ওই লিঙ্কে আপনার কি করতে হবে প্রথমে, যদি সাইন ইনটা প্রথমে করে নিতে হবে, সাইন ইন করার পরে আপনার এই জায়গাটা আসবে, সাইন ইন করার পরে এই জায়গাটা আসবে। আমি যদি মোবাইল থেকে ঢুকে আপনারা দেখেন, তাহলে এটা এভাবে করে দেখতে পারবেন। আর অনেকে আছে সাইন আপই করে নাই আমাদের ওয়েবসাইটে, সাইন আপ না করে তারা করে কি সরাসরি সাইন ইন করতে যায়। তো সাইন ইন তো হবে না, তাদের ক্ষেত্রে তো সাইন ইন হবে না, কারণ সে সাইন আপ করে নাই। না, এই যে এখানে লগ আউট হলে লগ আউট হয়ে যাবে। হ্যাঁ, আবার দেখা গেছে ইমেল অ্যাড্রেস দিয়ে সে এখানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিয়ে ঢুকতে পারবে। এই যে আমি যদি এখানে সাইন আউট করে দিই, হ্যাঁ, এই লগ আউট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি কি করব? সাইন আপ করব? অবশ্যই না, আমার তো অ্যাকাউন্ট আছে, আমি সাইন ইন করব। তো সাইন ইন করার ক্ষেত্রে আমি কি করব? আমার ইমেল অ্যাড্রেসটা দেখবো যে আমি এই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করছিলাম, সেভ করে রাখছি ওয়েবসাইটে, মানে ব্রাউজারের মধ্যে আমার চলে আসছে ইজিলি। এই যে লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, আর পাসওয়ার্ড অনেকে ভুলে যায়, পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড রিকভারিরও জায়গা আছে। তো এই সাইন ইনটা আপনি ইচ্ছে করলে সাইন ইন উইথ গুগল, হ্যাঁ, আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে, হ্যাঁ, সাইন ইন করতে পারবেন। পাসওয়ার্ড ঠিকভাবে দিতে হবে, দিলে আপনি মানে গুগল অ্যাকাউন্ট আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে, ওই জিমেল অ্যাকাউন্টে কি আপনি সাইন ইন করতে পারবেন পাসওয়ার্ড ঠিকভাবে দিতে পারলে। ওকে, তাহলে আহ, এই হলো প্রিলি। আর রিটেনের ক্ষেত্রে, রিটেনের ক্ষেত্রে করণীয় কি? রিটেনের ক্ষেত্রে আপনারা প্রথমে আহ, খাতায় লিখবেন, মানে যে প্রশ্নটা আমরা আপলোড দেই ওই প্রশ্নটাই আপনারা খাতায় লিখবেন, উত্তরটা খাতায় লিখে, এখন খাতায় কতটুকু লিখবেন? 2 ঘন্টার মধ্যে যতটুকু পরীক্ষা দেওয়া সম্ভব অতটুকু লিখবেন। এখন দেখা গেল 2 ঘন্টা বসে বসে আপনি শুধু ফোকাস রাইটিং লিখছেন, তো আপনার কি প্র্যাকটিস হবে? প্র্যাকটিস হবে না তো, কারণ আপনি 2 ঘন্টায় বসে বসে ইয়া লিখছেন, কি জন্য বলে, ফোকাস রাইটিং লিখছেন। আপনার প্র্যাকটিস হয় 2 ঘন্টার ভিতরে, 2 ঘন্টার ভিতরে, 2 ঘন্টার ভিতরে আপনার কি করতে হবে? ওই সম্পূর্ণ প্রশ্নটার উত্তর দিয়ে ফেলতে হবে, দিয়ে তারপরে খাতাটা যাই পারেন আপনার খাতাটা জমা দিবেন। আর যদি আপনি কি যেন বলে আহ 2 ঘন্টার জায়গায় 4 ঘন্টা ইউজ করেন, সেক্ষেত্রে তো আপনার প্র্যাকটিস হবে না। মানে 2 ঘন্টা কোন 2 ঘন্টা? আমরা ধরেন যে প্রশ্নটা দিয়েছি যে আজকে রাত 10টায়, তাইলে
আগামীকাল রাত 10টার মধ্যে যে কোনো সময় আপনারা কি করবেন, পরীক্ষা দিবেন। পরীক্ষা দিয়ে তারপর খাতাটা ইমেলে জমা দিবেন। এখন ইমেলে জমা দেওয়ার ক্ষেত্রে করণীয় কি? ইমেলে জমা দেওয়ার ক্ষেত্রে প্রথমে ছবি তুলবেন। ছবি তুলে সবগুলো ছবি একসাথে করা যায়। এটা হলো সি সি এস বলে, ক্যাম্প স্ক্যানার যেটা। হ্যাঁ, ক্যাম্প স্ক্যানার যেটা মোবাইল স্ক্যানার। হুম, সিএস নামে একটা সফটওয়্যার আছে। ওই সফটওয়্যারটা যদি আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেন, একটা ছবির পরে আরেকটা ছবি, আরেকটা ছবির পরে আরেকটা ছবি, এভাবে করে অ্যাড করে নিতে পারবেন। আর আপনি যদি কম্পিউটারে করতে পারেন, আপনার তো এটা তো খুবই ভালো আপনার হিসাব। কিন্তু মোবাইলের জন্য একদমই ইজি বিষয় হয়েছে, ক্যাম্প স্ক্যানার নামে একটা স্ক্যানার আছে, যেটা দিয়ে আপনি খুব সহজেই কি করতে পারবেন, পিডিএফ তৈরি করতে পারবেন। পিডিএফ তৈরি করে ওইটা আমরা আমাদেরকে মেইল করে দিলে, যে মেইল অ্যাড্রেসটা দেওয়া আছে গ্রুপে, প্রাইভেট গ্রুপে যে মেইল অ্যাড্রেসটা দেওয়া আছে, ওই মেইল অ্যাড্রেসে মেইল করে দিলেই হবে। এখন আহ, আমি বুঝাতে পারছি কিনা, যদি না বুঝতে পারি, কোনো প্রশ্ন করার থাকে আপনাদের, আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেব। প্রিলি এবং রিটেন কোর্স নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারেন, যে এটা বুঝি নাই বা এভাবে করতে পারতেছি না। হুম, এই যে উবাইদুর জয় নামে একজন আমাদের এই গ্রুপের অ্যাডমিন বলছেন যে সিএস স্ক্যান, হ্যাঁ, যেটা আমরা সিএস স্ক্যান বলি, ওইটা যদি আপনারা ব্যবহার করেন, খুব সহজে আপনারা কি করতে পারবেন, এটা স্ক্যান করে মানে পিডিএফ তৈরি করতে পারবেন। কারণ এখানে 100 পেজও যদি আপনার থাকে, 100 পেজ আপনি কি করতে পারবেন, স্ক্যান করে দিয়ে দিতে পারবেন। আচ্ছা, আমরা যদি মোবাইল থেকে একটু দেখাই, আপনাদেরকে যে ইয়াটা দিয়েছি, Recording in progress. আচ্ছা, হচ্ছে। এই ক্যাম্প স্ক্যানারটা যেটা বলছিলাম, ক্যাম্প স্ক্যানারটা কোনটা, কোন জিনিসটাকে আমরা ক্যাম্প স্ক্যানার, এই যে এটা, এটার মধ্যে যদি আমি যাই, সিএস স্ক্যানার যেটা বলি, এটার মধ্যে আমি যাই, এটা দিয়ে আমি কি করতে পারবো, যে কোনো কিছুকে একটা স্ক্যান করতে পারবো। আমি একটা খাতা, যে কোনো একটা খাতা আমি কি করতে পারবো, স্ক্যান করতে পারবো। এই যে একটা খাতা, হ্যাঁ, এটাকে আমি স্ক্যান করতে পারবো। ধরেন যে এই খাতাটায় আপনি লিখছেন, হ্যাঁ, এটাকে আমি স্ক্যান করব। এই যে আহ, ছবি তুললাম, ধরেন যে একটা ছবি তুললাম, তোলার পর আমি ইচ্ছা করলে আরো একাধিক ছবি এখানে কি করতে পারবো, অ্যাড করতে পারবো। এটাকে টিক দিয়ে এরপরে আমি অ্যাড দিব। এই যে অ্যাড, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে আবার ছবি ক্লিক মানে তুললাম, মানে একটার পর একটা ছবি। আপনি যদি 100 পেজও লেখেন,
100 পেজ তো আপনি লিখবেন না নিশ্চয়ই। আহ ধরেন যে আপনি ফোকাস রাইটিং এ বাংলায় লিখলেন 2 পৃষ্ঠা, ইংলিশে লিখলেন 2 পৃষ্ঠা, এইভাবে করে এভারেজে যদি 7টা নং থাকে, তাহলে আপনি হয়তো 14 পৃষ্ঠা সর্বোচ্চ লিখবেন। 14 পৃষ্ঠা তো হবে না, কারণ অনুবাদ দেয়া গেছে 1 পৃষ্ঠায় হয়ে যাবে। তারপরে সাধারণ জ্ঞানও 1 পৃষ্ঠায় হয়ে যাবে। তো ধরে নিলাম যে 10 পৃষ্ঠার উপরে যাবে না, 10 পেজের মধ্যে থাকবে। 10 পেজ আপনি কি করেন, এইভাবে করে স্ক্যান করে এগুলো দিয়ে আপনি ইচ্ছে করলে পিডিএফ বানায়, এই যে শেয়ার পিডিএফ, শেয়ার পিডিএফ, এই যে শেয়ার এস পিডিএফ, এটাকে পিডিএফ করতে পারবেন। পিডিএফ করে এটা কি করতে পারবেন, আপনি মেইল করে দিতে পারবেন। হ্যাঁ, মেইল অ্যাড্রেস, আমাদের যে মেইল অ্যাড্রেস আছে, এই মেইল অ্যাড্রেসে আপনি মেইল অ্যাড্রেসে যদি এখানে লিখেন, হ্যাঁ, আমাদের কাছে চলে আসবে। ঠিক আছে। আপনার ফ্রম মানে আপনার ইমেল অ্যাড্রেসটা, আর টু মানে হলো আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আমরা প্রাইভেট গ্রুপে দিছি, ওই প্রাইভেট গ্রুপে দিয়ে আপনি কি করতে পারবেন, মেইল করে পাঠাতে পারবেন। আশা করি যে রিটেনের বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে। ও, যেহেতু আমি শেয়ার করে, স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই দিছি। এখন আমরা যাই যে আহ, ওইটাও মোবাইল দিয়ে কিভাবে করবো, ওইটাও একটু দেখি যে মোবাইল দিয়ে কিভাবে করা যায়। মোবাইল দিয়ে আমরা যদি ইয়ার পরীক্ষাটা দিই, প্রিলি পরীক্ষাটা যদি মোবাইল দিয়ে দিই, প্রিলি পরীক্ষাটা যদি আমরা মোবাইল দিয়ে দিই, তাহলে মোবাইল থেকে অনেকে আহ, আচ্ছা, মোবাইল থেকে অনেকেই পারে না, তার জন্য আসলে একটু দেখাই আপনাদের। এই স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। এখন আপনাদের ইয়াতে নিশ্চয়ই ব্রাউজার আছে, কোনো একটা ব্রাউজার আছে মোবাইলে। ব্রাউজারে যাবেন, যদি আপনি গ্রুপে না যেতে চান, ব্রাউজারে যাবেন, এই যে ব্রাউজারে, ব্রাউজারে গিয়ে জব গাইডলাইন্স BD.com এটা লিখবেন। লিখলে এই যে এখানে চলে আসবে এটা। আমার মোবাইল থেকে শেয়ার দেওয়া কিন্তু এটা। তারপর আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই যে 12টা পার্টস, যেটা এই 12টা পার্টসের ভিতরে গিয়ে আমি কি দিব, পরীক্ষা দিব। এটা আমার লগ ইন করা আছে, আপনার যদি লগ ইন করা না থাকে, আপনি লগ ইন করে নেবেন। তো অলরেডি আমি এটা দিয়ে পরীক্ষা দিছি, তো তাদের লগ ইন করা। এই যে দেখেন এখানে 3 ডট আছে, এখানে অপশনগুলো আছে। হ্যাঁ, আপনি ইচ্ছে করলে এখানে লগ আউট হয়ে যেতে পারবেন। হুম, এই যে এখানে লগ আউট হতে পারবেন। হ্যাঁ, লগ ইন, ব্রাউজার থেকে পরীক্ষা দিলে লগ ইনটা সেভ থাকে, এটা একটা সুবিধা। আর গ্রুপে যে আমরা লিঙ্ক দেই, গ্রুপের লিঙ্কে ক্লিক করেও আপনি পরীক্ষা দিতে পারেন। হ্যাঁ, ওই ক্ষেত্রে লিঙ্কে পরীক্ষাটা আহ, দেওয়ার ক্ষেত্রে আরো ইজি। ওখানে শুধু লগ ইন করলেই হয়, ওইখানে শুধু লগ ইন করলেই হয় গ্রুপের ক্ষেত্রে। ধরেন যে এটা হলো আহ, আমাদের গ্রুপ, গ্রুপের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য দেওয়া আছে। ক্লিক করলাম আমি পরীক্ষার লিঙ্কে। এই যে পরীক্ষার লিঙ্কে ক্লিক করলে এখানে পরীক্ষা দেওয়ার জায়গায় আপনাকে নিয়ে আসবে। আমি অলরেডি যেহেতু পরীক্ষা দিয়ে ফেলছি আইডি দিয়ে, তাই আমাকে আহ, এখানে লগ ইন করতে হতো। বিশেষ করে আমাকে লগ ইন করতে হতো যে আহ, এই যে লগ আউট যদি করা থাকে, আমার লগ আউট যদি করা থাকে, সেক্ষেত্রে আমাকে বলবে আপনি কি করেন, লগ ইন করেন।
সাইন ইন করেন। এই যে এরকম একটা ইন্টারফেস আসার পরে অনেকেই কনফিউজড হয়ে যায় যে কোনটার মধ্যে ক্লিক করব, সাইন আপ না সাইন ইন। তো সাইন আপটা কখন? যখন আপনার এই ওয়েবসাইটে ইয়া করা থাকবে না, রেজিস্ট্রেশন করা থাকবে না, তখন আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনার এখানে নাম, ইমেল অ্যাড্রেস, তারপরে ইয়া দিয়ে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড হলো আপনার নিজের মতো 5 ক্যারেক্টার একটা পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, যদি রেজিস্ট্রেশন না করা থাকে। আর যদি রেজিস্ট্রেশন করা থাকে সেই ক্ষেত্রে আপনার শুধু ইয়া করলেই হবে, সাইন আপ করলেই হবে, সরি সাইন ইন করলেই হবে। তখন আপনারা সাইন ইনে ক্লিক করবেন। এই যে সাইন ইন ক্লিক করে আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে করা আছে সাইন ইনটা, ওই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন। এই যে আমার এটা দিয়ে করা আছে এবং পাসওয়ার্ড সেভ করা আছে। ক্লিক করলে আমি কি লগ ইন, এই যে লগ ইন হয়ে গেল আমার। এখন আমি ইচ্ছা করলেই পরীক্ষা দিতে পারবো, ক্লিক করলেই পরীক্ষা দিতে পারবো। যদি ইতিমধ্যে পরীক্ষা দিয়ে থাকি তাহলে পরীক্ষার স্কোর এখানে শো করবে, মানে প্রশ্নগুলো এখানে শো করবে, আমরা দেখতে পাবো। আশা করি যে আপনাদেরকে বুঝাতে পারছি। আহ তারপরও যদি না বুঝেন আমাদের ইনবক্সে, আমাদের পেজের ইনবক্সে মেসেজ দিবেন, কিংবা আমাকে সরাসরি মেসেজ দিবেন, তাহলে আমি আহ, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আহ, সবাইকে আসসালামু আলাইকুম।